শুরু করো সবাই। চলো তাহলে ইন দা গিভে ফিগার 1 এই অঙ্কটা করছি। ওকে, ইন দা ফিগার 1 given below, ABC is an equilateral triangle. Base BC produced 2E such that BC equal to C. Calculate AC and AEC. চলো ইজি অঙ্ক আছে। ভালো করে দেখবে কি বলে দিয়েছে, এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে ইকুইল্যাটারাল হলে ঋষিতা এটা 60, এটা 60, এটা 60, সব 60 করে। কোনো প্রবলেম আছে? আচ্ছা, এ সি ই অ্যান্ড ক্যালকুলেট এসি। তাহলে এসি ঋষিতা কত হবে? এসি কত হবে? কত? তাহলে 120 হবে 180 থেকে মাইনাস করলে। ক্লিয়ার? আর এইসি, এ ই সি, আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেল দুটো, এই সাইড দুটো ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। এটাকে যদি আমি এক্স ধরি এটাও এক্স হবে। তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা আর এটা মিলে 60 হবে, তাই তো? তাহলে এটা 30 হবে, এটাও 30 হবে। ভেরি ইজি অঙ্ক। ক্লিয়ার? বা এটাও করতে পারি, এটা এক্সটেরিয়ার এই ট্রায়াঙ্গেলের, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাও করতে পারি। ক্লিয়ার? বা এটাও করতে পারি, এটা এটা 180, তাহলে 60 প্লাস 60 প্লাস এক্স ইকুয়াল টু 180, ওখান থেকেও বের করতে পারি। অনেকগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা গিভেন, কথা না আর, গিভেন triangle ABC is an equilateral triangle, therefore angle ABC equal to angle ACB equal to angle BAC 60 ডিগ্রি। ওকে, এবার দেখো অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এসি এই দুটো মিলে কত? 180, লিনিয়ার পেয়ার। নাও অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসি ইকুয়াল টু 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। কথা না? এসিবি কত? 60 ডিগ্রি প্লাস এসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 120 ডিগ্রি। ক্লিয়ার? বইটা দাও তো। এবং অঙ্কটা হয়েছে, তারপরেরটা করো। এখানে রাখো। তাহলে বেরোলো। এবার আমি এক্সটেরিয়ার ধরে করব। আচ্ছা নাও, এবার এখান থেকে আমি এখানে করছি। ইন ট্রায়াঙ্গেল এসি এসি ইকুয়াল টু ইসি গিভেন, তাহলে এসির অপোজিটে কোন অ্যাঙ্গেলটা? পি বলাটা ভুল, এইসি, দেয়ারফর এইসি ইকুয়াল টু ইএসি
হয়েছে? তাহলে তাহলে অ্যাঙ্গেলস অপোজিট, হ্যাঁ, নেক্সট এক্সারসাইজ 6 পর্যন্ত, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড আর ইকুয়াল, ক্লিয়ার? লেট, এটাকে আমি এক্স ধরে নিই, লেট অ্যাঙ্গেল এইসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএসি ইকুয়াল টু এক্স, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা এবার আমরা এইভাবে করি, ইন ট্রায়াঙ্গেল এক্সটেরিয়ার ধরে করি, হ্যাঁ, এসি exterior angle equal to sum of two opposite interior angle के INT লিখছি, হ্যাঁ, interior angle। তাহলে এক্সটেরিয়রটাকে ACB equal to AEC plus EAC, বোঝা গেল? আচ্ছা আমি লেটটা ধরার দরকার নেই, একবারেই করে দিই, একবারেই করে দিই। তাহলে আমাকে বের করতে বলেছে কি AEB, তাই তো? আচ্ছা তাহলে আমি এখানে 60 ডিগ্রি লিখি, এই এই এদিকে তাকাও, তাহলে এইসি প্লাস এইসি লিখে দিই ইফরাজ, ইএসির জায়গায় এইসি, কারণ আমি ওপরে বলে দিয়েছি, তাহলে দুবার লিখতে পারি। কেন আমি এইসি লিখছি? কারণ আমাকে কথা না, কারণ আমাকে এইসি এটা বের করতে দিয়েছে তাই, বোঝা গেছে? তাহলে আমি টু অ্যাঙ্গেল এইসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এইসি 60 ডিগ্রি বাই 2 30 ডিগ্রি। আচ্ছা এটা কথা হচ্ছে, হালকা সাউন্ড আসছে, আমার প্রবলেম হচ্ছে। তাহলে এসি এসি কত আসলো 120 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। আর এইসি কত আসলো 30 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। বোঝা গেল? চলো করো, নেক্সট অঙ্কে যাবো। কোনো কথা হবে না, পিন ড্রপ সাইলেন্স যেন ঘর থাকে। আমি যতক্ষণ ক্লাস করাবো 2 আওয়ার 15 মিনিট যেন ক্লাস একদম চুপচাপ থাকে। হয়েছে? এ দই প্যান্ট সোজা হয়ে বসো, ওখান থেকে এবার তুলবো, তুলে এনে এখানে বসাবো। যদি একবার হেলান দিয়ে বসতে দেখেছি, এত রিল্যাক্সেশন কিসের পড়ার সময়? এই তো আমি শুরু করলাম এখন, আমি তো রাত 9:30 পর্যন্ত 10টা পর্যন্ত আমি এরকম দাঁড়িয়ে থাকবো। বাড়িতে গেছো কালকে 10টায় ঘুমিয়েছো, 11টায় ঘুমিয়েছো, ঘুমিয়ে সকাল 8টায় উঠেছো, শরীরে কোনো এনার্জি নেই, এদিকে নাকি তুমি প্র্যাকটিস করছো। আমি তো জানি যারা প্র্যাকটিস করে তাদের তো বিশাল এনার্জি হয়। এ কথা বলো না, হয়েছে সবার? চলো নেক্সট। এবার বলেছে ওয়েটটা, ফিগারটাকে আমি একটু বড় করে নিই। কত ইজি অঙ্ক। এই এই ট্রায়াঙ্গেলটার থেকে তাকাও, এসিডি, ওকে? এই ট্রায়াঙ্গেলে এই সাইড আর এই সাইড ইকুয়াল বলেছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, দুটোকে তুমি এক্স ধরে নাও, ওকে? এবার দেখো
এইটা অ্যাঙ্গেল এটা হয়ে গেছে, এবার এইটা অ্যাঙ্গেলে আসো। এই অ্যাঙ্গেলটা কত? না না না, ঠিক করে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? 2x হবে না বাবু, এক্সটেরিয়র অ্যাঙ্গেল না, তাই না? তাহলে এটা যদি 2x হয়, আবার এই বিসি আর বিএ ইকুয়াল, তাহলে এটাও 2x। ক্লিয়ার না? বুঝতে পারলাম? তাহলে এবার দেখো বিএডি কত বলছে, বিএডি, তাহলে অ্যাঙ্গেল বিএডি কত আসবে? অ্যাঙ্গেল বিএডি 2x প্লাস এক্স, 3x আসছে। আর অ্যাঙ্গেল এডিবি কত? এক্স। এই দুটোর মধ্যে যদি রেশিও করি তাহলে কত হচ্ছে? 3:1 আসছে না? দু লাইনের অঙ্ক, তাই তো? ইন ট্রায়াঙ্গেল এসিডি সিএ equal to CD given. Therefore, angle CAD equal angle CDA. Angles, আমি অ্যাঙ্গেল সাইন দিচ্ছি, angles opposite to equal sides are equal. Let CAD equal to CDA equal to x. x ধরে নিলাম এটাকে, ওকে? নাও এখান থেকে আমি এখানে করছি, নাও in triangle ACD exterior angle equal to sum of two opposite interior के INT लिखছি, interior angles, exterior angle টাকে ACB equal to CAD plus CDA, তাহলে ACB equal to x plus x, ACB equal to 2x. Clear? In triangle ABC BC BA equal to BC given. ছাইল অঙ্কটা কি বুঝতে পারলে? তাহলে বিএসি বি এর অপোজিটে, আচ্ছা এখানে দেখো এই জায়গাটা আমি একটু ছোট্ট টেকনিক্যাল ভুল করেছি। কি ভুল করেছি বলো তো? সি এর অপোজিটে সি ডি এটাকে আগে লেখা উচিত, তাই না? তাই না? সি এর অপোজিটে সি ডি এ, টেকনিক্যালি তুমি ভুল করবে না কোনো, সি ডি এ। আর এখানে আর সিডির অপোজিটে কে? সিএডি, তাই না? তাহলে এবিসি বি এর অপোজিটে কে? বি এর অপোজিটে বিসিএ, আর বিসির অপোজিটে বিএসি। তাই না? কেন? রিজন কি? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। ক্লিয়ার? আচ্ছা আমরা চেষ্টা, তাহলে বিসিএ আমরা কত করলাম? বিসিএ মানে এসিবি, এই যে বিসিএ মানেই তো দেখো বি সিএ আর এসিবি একই তো অ্যাঙ্গেল, একটাকেই দুটো নামে লিখতে পারি, বিসিএ লিখতে পারি, এসিবি লিখতে পারি। তাহলে বিসিএ আমরা 2x দেয়ারফর বিসিএ বিসিএ ইকুয়াল টু বিএসি ইকুয়াল টু 2x, তাই তো? নাও নাও বিএডি, অ্যাঙ্গেল বিএডি মানে কত হচ্ছে? বিএডি ইকুয়াল টু বিএসি প্লাস সিএডি, বিএসি সরি বিএসি প্লাস সিএডি
তার মানে 2x প্লাস এক্স ইকুয়াল টু 3x। আর এডিবি কত? এডিবি মানেই তো এডিসি বা সিএডি। সিএডি আমরা বের করলাম না, এই যে সিএডি, সিএডি এক্স অ্যান্ড অ্যাঙ্গেল এডিবি, এটা ইকুয়াল টু মানে কি অ্যাঙ্গেল সিডিএ ইকুয়াল টু এক্স। দেখো চেষ্টা, এডিবি আর সিডিএ একই তো অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে, এডিবি সিডিএ একই তো অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে, কোনো তো অসুবিধা নেই। ওকে, তাহলে এবার আমাকে রেশিও বের করতে বলেছে, এখান থেকে আমি এখানে করছি। দেয়ারফর বিএডি ইজ টু এডিবি ইকুয়াল টু 3x ইজ টু এক্স, এক্স এক্স কেটে গেল, 3:1, এটাই তোমাকে প্রুভ করতে বলেছে। বোঝা গেল কি? বোঝা গেল? আমায় কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে মেনশন করতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? আমি যেভাবে বলেছি এইভাবে করবে, পরীক্ষায় নিজেরা ভুলভাল ভাবে করে আসবে, বলবে দাদা অঙ্ক নাম্বার দেয়নি, আমি যেন এগুলো না শুনতে পাই। এতদিন যে যার মতো বলে গেছো, আমি কিছু বলতে পারিনি। এখন কিন্তু এই জিনিসটা কিন্তু ইউটিউবে থাকবে, এই যে ক্লাসের ভিডিওটা ইউটিউবে থাকবে, তো কিন্তু পরে কিন্তু ইজিলি দেখা যাবে যে আমি কি করেছি আর তোমরা কি করেছো, এটা কিন্তু ইজিলি খাতা থেকে দেখা যাবে। পারবে না, বুঝবে তারপরে করবে, কিন্তু নিজে থেকে ভুলভাল করে তারপরে শর্টে করবে, স্কুলে গিয়ে ওটা করে আসবে, আর ওই খাতা অন্য কেউ দেখলে ভুলভাল কমেন্ট করবে, সেটা যেন না হয়। প্রপার অঙ্ক যেভাবে করতে হয়, আমার 13-14 বছরের কেরিয়ারে পড়ানোর প্রথম দিন থেকে আমি সেইভাবেই অঙ্ক করিয়ে যাই। হয়েছে সবার এটা? এ সৌভিক সাগনিক হয়েছে, সাহিল হয়েছে, এই দীপ্তমান হয়েছে। হয়েছে, শেষ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চালাবে, আমি অনেকটা যাবো। আর এই জিনিস না বুঝে কখনো পরীক্ষায় নামানো যায় না। চলো নেক্সট। এবার এই অঙ্কটা, এই বলেছে ইন দা গিভেন ফিগার এ বি প্যারালাল সিডি, দিয়ে ছবিটা দিয়েছে, এক্স ওয়াই জেড বের করতে বলেছে, কার ভ্যালু আমি ডাইরেক্টলি বের করতে পারি? এক্স কত হয়? রিজন কি? অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, এক্স আমি বের করে ফেলতে পারি। এবার এবার আমি কোনটা বের করার দিকে যাব? এক্স এর পরে কোনটা বের করার দিকে যাব? হ্যাঁ বলো বলো। দরকার নেই, আমি এক্সটেরিয়ার এটা পেয়ে যাই না, এই দুটো অ্যাডিশন 66 66, তাই না? এবার এই দুটো সাইড ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল,
তাহলে এটাও কত? কোনটা? কোনটা কোইন্টিরিয়ার করে করেছো, নামটা বলো। হ্যাঁ 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 হ্যাঁ, দেড়টা বেরোতে পারে, অসুবিধা নেই তো। হ্যাঁ, অনেকে কোইন্টিরিয়ার করে করবে, অনেকে এইভাবে করবে 42 প্লাস 63 প্লাস জেড প্লাস 24 180 ধরে করবে। অনেকভাবে করা যায়। হ্যাঁ, অনেকভাবে করা যায়, তোমার কাছে অনেক অপশন। ফার্স্টে 42, এবার সঙ্গে সঙ্গে এখানে যোগ যাবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল 66, এটা 66, এটাও 66, কারণ সাইড ইকুয়াল, তাই তো। জেড বের করে দেবো, জেড বের করতে পারি অনেকভাবে। তাহলে লেখো গিভেন এবি প্যারালাল সিডি, দেয়ারফর বি এ ডি ইকুয়াল টু সি ডি এ অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে বিএডি কত? এক্স 42 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? এবার এখান থেকে আমি এখানে করছি ইন ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি, এটার নাম ই দি। হ্যাঁ, ইন ট্রায়াঙ্গেল ইসিডি exterior angles equal to sum of two opposite interior angles. Clear? That means CEA equal to ECD plus EDC. CEA 24 degree plus 42 degree. CEA equal to 66 degree. Clear? Now in triangle CEA, C equal to CA given, তাহলে সি এর অপোজিটে সিএই ইকুয়াল টু সিএ, তাই না? অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড আর ইকুয়াল। ওকে, সিএই সিএ, তার মানে কত হচ্ছে? তাহলে সিএই সিএই কত, তার মানে ওয়াই, আর সিএ কত বের করলাম আমি? 66 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু 66 ডিগ্রি, তাই তো? এগেন ইন ট্রায়াঙ্গেল সিএ CEA plus CAE plus ACE 180 ডিগ্রি। কি রিজন লিখবো? তিনটে অ্যাঙ্গেলে অ্যাডিশন 180, কি রিজন লিখবো? রিজন কি লিখবো? এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল 180, কেন রিজন কি জন্য 180? সাম অফ অল অ্যাঙ্গেলস of a triangle is 180. CA, হ্যাঁ হ্যাঁ 60, আর AC কত? জেড 180 ডিগ্রি। তাহলে 132 ডিগ্রি প্লাস জেড 180 ডিগ্রি,
জেড ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 132 ডিগ্রি, এটা করলে কত আসে 48। তাহলে তিনটে অ্যান্সার, এক্স এটা, ওয়াই ওটা, জেড এটা, তাই আছে। ক্লিয়ার? ভেরি তিনটে ইজি অঙ্ক। আচ্ছা ঈশান, তোমার কত নম্বর? তুমি 9 করছো? ঈশান আচ্ছা তোমার ওটা দাও, যেখান থেকে তুমি করছো। হ্যাঁ দাও তুমি, অ্যাকচুয়ালি তুমি খুব সিরিয়াস তো। হ্যাঁ হবে। তাই রেখে দাও। এ হয়েছে, চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে যাই। সাহিল বোঝা গেছে অঙ্ক? পারবে তো? 11 করছে সাহিল। তো একটু কার ব্যাগ এটা? ব্যাগটা না পায়ের সামনে রাখতে নেই, ওখান থেকে বিদ্যা বলে আর জিনিস পাও তো। কথা না, পরের অঙ্ক। হয়েছে? হয়েছে? 9 হয়েছে? হয়েছে? চলো 9। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার, এই কথা না, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। ডি যদি মিড পয়েন্ট হয়, সবার আগে আমি বুঝে যাচ্ছি বিডি ইকুয়াল টু সিডি। কথা বলো না, আমার প্রবলেম হচ্ছে। ডি এন্ড ডিএফ আর পারপেন্ডিকুলার টু এবি এন্ড এসি। এবি আর এসির ওপর পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। such that ডিই ইকুয়াল টু ডিএফ, এটাও বলে দিয়েছে। আর কি বাকি থাকলো? প্রুভ দ্যাট এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। এই অঙ্কটা ভালো করে দেখো, বলেছে ডি বিসির মিড পয়েন্ট, ডি থেকে এবি আর এসির ওপর দুটো পারপেন্ডিকুলার এমন ভাবে ড্র করা হয়েছে ডি আর ডিএফ ইকুয়াল। ক্লিয়ার? বলেছে এবিসি আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল হলে আমায় কি প্রুভ করতে হবে? বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হলে তার অপোজিট সাইড তার ইকুয়াল হবে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি ইজিলি কংগ্রুয়েন্ট করে ফেলতে পারি। কংগ্রুয়েন্ট করলে তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বি আর সি ইকুয়াল। এবার বি এর অপোজিটের সাইড কে সি, সি এর অপোজিটের সাইড কি এবি, এই সাইড দুটো ইকুয়াল। দ্যাট মিনস এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। তাই তো? তাহলে গিভেন in triangle ABC, D is the midpoint of BC. Therefore, ঠিক আছে, D and DF
আর পারপেন্ডিকুলার সাইন টু এবি and AC such that DE equal to DF, আর এটা যখন পারপেন্ডিকুলার তাহলে and D 90 ডিগ্রি হবে to prove triangle ABC is an isosceles triangle। এবার আমি প্রুভ করতে যাব, ওটা দাও তো, প্রুফই লেখে ওটা, এটা প্রুফ, সরি ঠিকই লিখেছিলাম, ঠিকই লিখেছিলাম, এটা প্রুফ। হ্যাঁ দেখো কোন দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্ট করতে পারি, ইন ট্রায়াঙ্গেল ডিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিইসি ডিএফসি, সরি ডিইবি ডিএফসি, তাই তো? আচ্ছা রাইট অ্যাঙ্গেল, আমাকে একদম ঠান্ডা মাথায় অঙ্ক করতে দাও না, কোনো রকম কথা বলো না, নিজেদের মধ্যে কোনো রকম ডিসকাস করো না, আমাকে ঠান্ডা মাথায় অঙ্ক করতে দাও। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস বিডি ইকুয়াল টু সিডি গিভেন, তাই তো? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড এটাও গিভেন, দেয়ারফর ট্রায়াঙ্গেল ডিবি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিএফসি বাই RHS অ্যাক্সিওম। ক্লিয়ার? এবার এখান থেকে আমি এই দিকে যাই, দেয়ারফর অ্যাঙ্গেল DBE ইকুয়াল টু DCF CPCT। তাহলে এই অ্যাঙ্গেল দুটো যদি ইকুয়াল হয়, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে, তো AC ইকুয়াল টু AB, সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর ইকুয়াল, therefore in triangle ABC AC equal to AB, so triangle ABC is an isosceles triangle, proved। এটাই আমাকে এটাই আমাকে করতে বলেছে। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি ইজি একটা প্রুফ।
নেক্সটে যাব নেক্সটে। আমি আর একটু ইজি ভাবে করব। আমি আর একটু ইজি ভাবে করি। চলো নেক্সট যাবো নেক্সটে। হয়েছে? হয়েছে? আচ্ছা কি বলেছে? এটা কি বলেছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার। ভালো করে দেখবে অঙ্কটা, আমি যে লজিকটা ইউজ করছি ভালো করে বুঝবে। এটা অনেকভাবেই করা যায়, আমি একটা সুন্দর লজিক ইউজ করব। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এডি, বিএফ আর সিএফ মিডিয়ান অল্টিটিউড। ওকে, অল্টিটিউড মানে পারপেন্ডিকুলার। এই অঙ্কটা ভালো করে বুঝবে। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সিএফ, এই তিনটে ইকুয়াল বলে দিয়েছে। ওকে, তার মানে এই তিনটে হাইট, আবার এই তিনটে ইকুয়াল বলেও দিয়েছে। অল্টিটিউড মানে তো হাইট। তাহলে যদি আমি এডি কে হাইট আর বিসি কে বেস ধরি, তাহলে এবিসির এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? বিসি। হাইট কত? এডি। এবার যদি আমি বি কে হাইট আর এসি কে যদি বেস ধরি, বি আর এসি, তাহলে এরিয়া কি হবে? এবিসির হাফ ইন্টু বি ইন্টু এসি। এবার যদি আমি সিএফ কে হাইট আর এবি কে বেস ধরি, তাহলে কি হবে? আচ্ছা, এই তিনটেই এবিসির এরিয়া, তাহলে সবকটা ইকুয়াল বলতে পারি আমি। এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা, তাহলে ইকুয়াল হাফ 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 কেটে যায়, বিসি বি সিএফ কেটে যায়। তাহলে এড, সরি আমি ভুল কাটলাম, বিসি। আচ্ছা, হ্যাঁ সে তো করছি, ঠিকঠাকভাবে লিখিনি। এখানে কি লিখেছি? আগে এডি লিখেছি, পরে এখানে বিটাকে পরে লেখা উচিত। আচ্ছা না, এটাকে চেঞ্জ করে দিই, তাহলেই হয়ে যাবে এডি বি। ঠিক আছে, তাহলে এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সিএফ কেটে যায়, তাহলে বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এবি হয়ে গেল না? তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই না? তিনটা সাইড ইকুয়াল হয়ে গেল মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কত ইজি না? বোঝা গেল? চলো, আচ্ছা গিভেন এডি কমা বি and CF are altitude and altitudes of triangle ABC, ঠিক আছে? And AD equal to B equal to CF.
to prove triangle ABC is an equilateral triangle. Clear? Proof. If height equal to AD and base equal to BC, then area of triangle ABC half into base into height, তাই তো? তাহলে বেস ইকুয়াল টু হাফ, বেস কত বিসি, হাইট কত এডি। একটু সরিয়ে এই লট বোঝা গেছে? বুঝতে পেরেছো? এটাকে আমি ইকুয়েশন 1 দিই। এটাকে আমি ইকুয়েশন 1 দিই। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? পরেরটা করো। ইফ হাইট equal to B and base, B যদি হাইট হয় বেস কি হবে AC, then area of triangle ABC equal to half into base into height, হাফ ইন্টু বেস কত, এসি ইন্টু হাইট কত, দু নম্বর ইকুয়েশন দিই ফার্স্ট। হাইট HIGHT, ইফ হাইট ইকুয়াল টু, এবার কে আছে CF and base equal to AB, then area of half into base into height, কি দাঁড়াচ্ছে বেস, হাইট কত, CF। ক্লিয়ার? ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 আমরা লিখতে পারি, ফ্রম ইকুয়েশন, আচ্ছা কম্পেয়ারিং ইকুয়েশন 1, 2 and 3, comparing equation 1, 2 and 3, we get half into BC into AD equal to half into AC into D equal to half into AB into CF, তাই তো? প্রত্যেকটা হাফ আমি ক্যান্সেল করে দিই। আচ্ছা এডি ডি, ডি কেন লিখছি গো, এসি আর ওটা কি হবে গো, বি হবে না এটা,
বিসি হবে, বি বি সরি বি। তাহলে এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এ বলে দিয়েছে না? তাহলে দেয়ারফর তাহলে বিসি ইন্টু সব জায়গায় এডি লিখে দিই, এসি ইন্টু এডি, এবি ইন্টু এডি, রেজেন্টটা লিখে দিই, রেজেন্ট হয়েছে। অর্জুন ওখান থেকে ওঠো, তিনটে সাইড ইকুয়াল, দেয়ারফর in triangle ABC all sides are equal, hence আর একটু উপরের দিকে নি, hence triangle ABC is an equilateral triangle, proved। এইদিকে থার্ড বেঞ্চে আসো, ঈশান থার্ড বেঞ্চে চলে আসো, বেঞ্চ চেঞ্জ করো। আচ্ছা চলে আসো অর্জুন, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইন দিলাম, ওকে বোঝা গেছে? চেষ্টা হয়েছে, তাড়াতাড়ি করো। এটা অনেকভাবে করা যায়, কংগ্রুয়েন্ট করেও করা যায়, এটা বেস্ট ওয়ে, বুঝতে পেরেছো? না কংগ্রুয়েন্ট করে করতে গেলে কি করে করতাম, ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটা, এটাও দেখে নাও, এই ট্রায়াঙ্গেলটা, এবার ভালো করে দেখো, এই ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটা নিতাম, নিতাম, এটা 90 এটাও 90, এই সাইড ইকুয়াল বলে দিয়েছে, আর এটা কমন সাইড, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল, ওকে। এবার এর সাথে এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলটাকে কংগ্রুয়েন্ট করতাম, তার মানে এটার সাথে এটা ইকুয়াল হতো, এবার এটার সাথে এটা কংগ্রুয়েন্ট করতাম, এটার সাথে এটা ইকুয়াল হতো, তিনটা সাইড ইকুয়াল হতো, অনেকটা বড় হতো অঙ্কটা। এটা বেস্ট ওয়ে, কংগ্রুয়েন্ট করেও করা যায়, ওকে। চলো নেক্সট, হয়েছে? আচ্ছা ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এবি ইকুয়াল টু এসি, triangle ABC AB equal to AC, here the points on the side AB and AC D and E
such that BD equal to C. আচ্ছা D হচ্ছে AB এর উপরে আর ই হচ্ছে AC এর উপরে, এমন ভাবে BD, তার মানে এখানে এমন ভাবে হবে যাতে BD equal to C. বোঝা গেল? BD equal to C. So that DBC, তাহলে DBC আর BEC বা ECB এরা কংগ্রুয়েন্ট। তার মানে দেখো, আচ্ছা এই সাইড দুটো যদি ইকুয়াল হয় তার মানে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাই না? এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল না? উফ, কি হচ্ছে? এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাহলে এবার এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেল ইকুয়াল এই অ্যাঙ্গেল, এই সাইড ইকুয়াল এই সাইড, আর এটা কমন সাইড, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়ে কংগ্রুয়েন্ট হয়ে গেল। এবার ডিসিবি, হ্যাঁ বি, শুনতে পাচ্ছি না, কেউ তো কোনো মিড পয়েন্ট বলে দেয়নি। এই যে এটা কি জন্য দিতে হবে, কি কাজে, কি কাজে দিয়ে কি হবে, কি হবে আমার দিয়ে, দিয়ে কি হবে, কোনো কাজেই লাগবে না। আচ্ছা ওবি আর ওসি, ওয়ার ও ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, পরে দেখছি, আমি এখানে আছি এখন, আমি এখানে তাকাইনি। আচ্ছা এটা ও ও ওবি আর ওসি তা কংগ্রুয়েন্ট হয়ে গেলে ঠিক আছে, ওবি আর ওসি ওয়ার ও ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। আচ্ছা ঠিক আছে, ওবি আর ওসি এটা পরে আসছে, আগে ভাষাটা করে নি। গিভেন ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবি ইকুয়াল টু এসি, তাই না? আচ্ছা এবির অপোজিটে কোন অ্যাঙ্গেল, এবির অপোজিটে অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল কেন, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইড আর ইকুয়াল, জানি আমরা, ওকে। অলসো গিভেন বিডি ইকুয়াল টু সি, এটাও গিভেন, তাই তো? অ্যান্ড বিডি আচ্ছা এখানে লেখো বিডি অ্যান্ড সি intersect at point ও, আমি যেন আওয়াজ না পাই ভাই, এখানে না একটা জিনিস প্রথমে মাথা থেকে লিখে বের করতে হচ্ছে, তোমরা এখানে এসে দাঁড়াও 5 মিনিট, আর এই আওয়াজগুলো কতটা ডিস্টার্বিং হয়, এই আস্তে আস্তে আওয়াজ বুঝতে পারবে। আমি বারবার বলছি, আমি যখন প্রুভ করছি বা কিছু করছি, কোনো রকম ডিসকাস করো না, কিছু করো না। বিডি অ্যান্ড সি ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট ও, তাহলে টু প্রুফ এক কংগ্রুয়েন্ট ইসিবি, 2 টিসিবি, 3
OB equal to OC. ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এটাকে না একটু আমি গুছিয়ে নিই, নাহলে আমার এই পুরো পেজে ধরবে না। তো গুছিয়ে নিই। আমি প্রুফটা করব। এ হয়েছে? টাইম লাগছে একটা প্রুফে, পুরো লিখে করতে হচ্ছে আমার। তাহলে অপোজিট এটা বলে দিয়েছে, এটা কমন। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে না জায়গা আমাকে সেভ করতেই হবে, নাহলে ধরাতে পারবো না। এখানে করছি। জিনিসটা কি ডাকছিলে কেন তখন? কোনটা? আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল ডিবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ইসিবি। দেখো, এটা বুঝতে পারছো তো, এটা ডিবিসি হলে এটা ইসিবি হবে। হ্যাঁ, বিডি ইকুয়াল টু সি গিভেন 2 নম্বর। আচ্ছা, এসিবি আর এবিসি মানে ডিবিসি লিখতে পারি, ডিবিসি ঠিক আছে। এটাকেও আমি এটাকেও গিভেন লিখতে পারি, কারণ সাইড ইকুয়াল বললে মানে অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল। আর একটা আমার কি লাগবে, বিসি ইকুয়াল টু সিবি, কমন সাইড। হয়ে গেছে? তাহলে দেয়ার পর ট্রায়াঙ্গেল ডিবিসি কংগ্রেন্ট ইসিবি কোন মেথডে করলাম, বাই সাইড অ্যাঙ্গেল সাইড এসএস অ্যাক্সিওম লিখে দিই।
তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এটা 1 নম্বর প্রুফ হয়ে গেল আমার। আর 2 নম্বর ডিসিবি ইকুয়াল টু ইবিসি। এই যে ডিসিবি এটা আর ইবিসি এটাও তাহলে ইকুয়াল হবে সিপিসিটি। এটা 2 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর, তাই না? এবার থার্ড বলেছে ওবি ওসি, ওবি ইকুয়াল টু ওসি, where O is the point of intersection of B and CD. আচ্ছা শুভম, এটার জন্য আমায় কি করতে হবে ভাবছো? কি ভাবলে ভেবে বলো আমায়। আরে কিছু ভাবার নেই ভাই, এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট করে দাও, তাহলেই হয়ে গেল। এই যে ওবিডি আর ওসি, এই সাইড ইকুয়াল এই সাইড, ভার্টিক্যালি অপোজিট, আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল এই অ্যাঙ্গেলটা হবে, কেন সিপিসিটি করেছি, তাই না? 3 নম্বর, 3 নম্বর, in triangle OBD and triangle OC, এটা ওবিডি এটা ওসি, দেখো বিডি ইকুয়াল টু সি গিভেন, গিভেন 2 নম্বর বিওডি ইকুয়াল টু সিওডি, সিওই, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর 3 নম্বর ওডিবি আর ওইসি। এর রিজন কি লিখবো? রিজন লিখবো হচ্ছে ট্রায়াঙ্গেল ডিবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ইসিবি, তাই না? ক্লিয়ার? দেয়ারফর ওবিডি কংগ্রুয়েন্ট ওসিই বাই কোন মেথডে? এএস অ্যাক্সিওম। দেয়ারফর ওবি ইকুয়াল টু ওসি সিপিসিটি। তাহলে এটা আমার লাস্ট প্রুফ হয়ে গেল, হয়ে গেল। সিক্স, হ্যাঁ 2 মিনিট পরে স্টার্ট করছি, ঠিক আছে।